বারবার আঘাত করবেন, একবার, দুইবার, তিনবার, সর্বশেষ প্যারা মাহবুব নবী 10 বছর পর্যন্ত আঘাত প্রাপ্ত হয়েছেন, মদিনার জমিনে গিয়ে আঘাত প্রতিরোধ করেছেন। বারবার আঘাত করে যাবেন, আমরা প্রতিরোধ করতে জানি না। যদি প্রতিরোধ করবেন পালাবার জায়গা পাবেন না। ভাইরা আমার সাথে একটু আওয়াজ দেন, আমরা কার বান্দা? সবাই বলি কার বান্দা? আমরা মুসলমান ছাড়া যারা আছে তারা কার বান্দা? ওদেরকে কে বানিয়েছেন? আমাদেরকে। ওদের সাথে আল্লাহ আছেন তো? আমাদের সাথে। ওদের জন্য বেহেশত আসেনি? জোরে কম। আমাদের জন্য ওরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। ওদেরকে আল্লাহ বানালেন, আমাদেরকেও বানালেন। ওদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আল্লাহ আছে, ওদের জন্য বেহেশত নাই কেন? এক উত্তর হবে, সারা বিশ্বের মুসলমান অন্যান্য জাতি দুইটা গ্রুপে বিভক্ত। সবার সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আল্লাহ আছে। সবার জন্য জান্নাত নাই, আমাদের জন্য জান্নাত আছে। কেন? সবার সাথে আল্লাহ আছে, নবী নাই। আমাদের সাথে আল্লাহও আছে, নবীও আছে। ঠিক না ঠিক ভাইয়ের আমার? ইমামে রাব্বানী রহমতুল্লাহ আলাইহি এই জমিনে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। একটা বিষয় নিয়ে উনি প্রমাণ করেছেন, আমার নবী প্রত্যেক ইমানদারের জানের চোখ আছে। ঠিক না ঠিক ভাইয়ের আমার? আজকে বাংলাদেশে যে সমস্ত বাতিল পন্থীরা সব দুশ্মনী রসুলের সাথে। কথা কোন ঠিক না বেঠিক? কেউ রসুলকে কাউবয় বলে, কেউ রসুলকে আমাদের মতো বলে, কেউ রসুল ইলমে গায়েব স্বীকার করে, কেউ হাজির নাজিক স্বীকার করে, কেউ নূর স্বীকার করে। ইমামে রাব্বানী আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমার নবীকে সামনে নিয়ে কেউ যদি চুল পরিমাণ বেয়াদবি করে তার সাথে আপোষ করা যাবে না। আমরা এগোচ্ছি। আজকে ইমামে রাব্বানী দরবার শরীফের থেকে আমরা আহ্বান করছি, যতই তোমরা লাফালাফি করো, পালাপালি করো, এই দেশের সুন্নি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় এই দেশ থেকে তোমরা পালাবার সুযোগ পাবে না। আহ্বান করছি আমরা আজকে ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে সাংগঠনিকভাবে 1972 সালে ইমামে রাব্বানী রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতকে সাংগঠনিক রূপ দিয়েছেন। অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলার কোন মুসলমান, কোন পীর সাহেব, কোন আলেম, কোন মুফতি অস্বীকার করার সুযোগ নাই। আজকে আমরা ওনার দরবার থেকে দোয়া নিচ্ছি, অনতি বিলম্বে আহলে সুন্নাতের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হচ্ছে ইনশাআল্লাহ। হে রহমান, আপনাদের আহ্বান করছি